কানাডাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ঠাট্টা মশকরা যেন কিছুতে থামছে না। বরং সেটি বাড়ছেই। এমনকি ক্রিসমাসের মতো একটি গুরুত্বপূর্ণ অকেশনে গ্রিটিংস জানানোর ক্ষেত্রেও তিনি ঠিক সেই তার ঠাট্টার গভর্নর, গ্রেট স্টেট অফ কানাডা, এই টার্মগুলি তিনি ব্যবহার করেছেন। দর্শক, আজ সারা বিশ্বে খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের বড়দিন, সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস উদযাপন করছে। এবং এই ক্রিসমাস উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে যে শুভেচ্ছা বাণী জানিয়েছেন, সেই শুভেচ্ছা বাণীতে তিনি জাস্টিন ট্রুডোকে উল্লেখ করেছেন গভর্নর অফ কানাডা হিসাবে। এবং তারপরে তিনি উল্লেখ করছেন মেরি ক্রিসমাস টু গভর্নর জাস্টিন ট্রুডো, যার দেশের নাগরিকরা সর্বোচ্চ ট্যাক্স প্রদান করে। এবং তারপরে তিনি উল্লেখ করেছেন যদি কানাডা ডিসাইড করে যে তারা আমেরিকার 51তম অঙ্গরাজ্য হবে, তাহলে তিনি কানাডার ট্যাক্স সিগনিফিকেন্টলি কমিয়ে দেবেন এবং তার ফলে কানাডার ব্যবসা বাণিজ্য দ্রুত বেরিয়ে যাবে। এবং তিনি উল্লেখ করেছেন যে মোর দেন 60% ট্যাক্স তিনি কমিয়ে দেবেন। তার এই গ্রিটিং সম্পর্কে অবশ্য অফিসিয়ালি কানাডার পক্ষ থেকে বা কানাডার প্রাইম মিনিস্টার অফিস থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। কানাডিয়ান পলিটিশিয়ানরা বরাবরই বলছেন, কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাবরই বলা হয়েছে যে এটি ডোনাল্ড ট্রাম্পের একটা জোক, তিনি ঠাট্টা করছেন। শুধু যে এখানেই তিনি ক্ষান্ত হয়েছেন তা না, আজ বুধবার বিকেলে তিনি তার যে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যাল ট্রুথ, সেখানে তিনি একটি পোস্ট দিয়েছেন। সে পোস্টে তিনি উল্লেখ করেছেন যে বড়দিন উপলক্ষে, ক্রিসমাস উপলক্ষে তার সঙ্গে আজ কানাডার হকি লেজেন্ড, কিংবদন্তির হকি তারকা হিসাবে কানাডার তারকা হকি প্লেয়ার ওয়েন গ্রেটস্কির সঙ্গে তার দেখা হয়েছে। এবং তিনি ওয়েন গ্রেটস্কিকে বলেছেন গ্রেটস্কি যাতে কানাডার প্রাইম মিনিস্টার হিসাবে নির্বাচন করে। তিনি তার সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন যে আমি ওয়েন গ্রেটস্কিকে বলেছি যে তুমি কেন প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করছো না, নির্বাচন করছো না। তুমি যদি কানাডার প্রধানমন্ত্রী পদে নির্বাচন করো, তোমাকে তো কোনো ক্যাম্পেইনই করতে হবে না, তুমি এমনিতে পাশ করে ফেলবে এবং তারপরে তুমি কানাডার গভর্নর হিসাবে পরিচিত হবে। ডোনাল্ড ট্রাম্প অবশ্য লিখেছেন যে ওয়েন গ্রেটস্কি তাকে বলেছেন যে তার এইসব ব্যাপারে কোনো আগ্রহ নেই। দর্শক, হকি তারকা ওয়েন গ্রেটস্কি কানাডাতে অত্যন্ত পপুলার। বিভিন্ন সময়ে কনজারভেটিভ পলিটিশিয়ানরা, বিশেষ করে স্টিফেন হার্পার, তার নির্বাচনী প্রচারণার সময় ওয়েন গ্রেটস্কির একটা ইন্টারভিউ করেছিলেন, সো দ্যাট পিপল মনে করে যে তার সঙ্গে ওয়েন গ্রেটস্কির একটা সম্পর্ক আছে এবং তাকে ভোট দেয়। অন্টারিওর প্রভিন্সিয়াল নির্বাচনেও একজন কনজারভেটিভ প্রার্থী তার পক্ষে কাজ করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যাই হোক তাকে শেষ পর্যন্ত সেভাবে রাজনীতিতে নামানো যায়নি। তিনি খেলাধুলার মানুষ, খেলাধুলা নিয়ে থাকেন। কিন্তু ক্রিসমাস পার্টিতে তার সঙ্গে দেখা হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প, যিনি অন্য দেশের প্রেসিডেন্ট ইলেক্ট, আর মাত্র কয়েকদিন পরে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন, তিনি তার প্রতিবেশী দেশের রাজনীতিতে কেন তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না, রাজনীতিতে সক্রিয় হচ্ছেন না, সেই বিষয় নিয়ে তিনি কথা বলছেন এবং সেটি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সবাইকে জানাচ্ছেন। আবার এটিও বলছেন যে তিনি যদি প্রাইম মিনিস্টার হিসেবে পাশ করেন, তাহলে তিনি পরিচিতি পাবেন গভর্নর হিসাবে, কানাডার গভর্নর হিসাবে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প বারবার রিপিটেডলি তিনি কানাডাকে স্টেট হিসাবে 51th স্টেট অফ ইউনাইটেড স্টেট হিসাবে বলতে শুরু করেছেন এবং জাস্টিন ট্রুডোকে বা কানাডার প্রধানমন্ত্রীকে গভর্নর হিসেবে ট্রিট করতে শুরু করেছেন। কানাডা যদিও এটিকে এখনও জোক হিসেবে দেখছে। তবে কানাডার পলিটিক্যাল অ্যানালিস্ট তারা বলছেন যে কানাডার পজিশনটা এই মুহূর্তে দিস ইজ দ্য রাইট পজিশন
যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কথাবার্তাকে ইগনোর করা এবং এটিকে ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি অর ইন আইদার সেন্স সিরিয়াসলি না নেওয়াটা সেটি হচ্ছে সঠিক। কারণ কানাডার সামনে এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে অ্যানাউন্সমেন্টটা করেছে যে ক্যানাডিয়ান প্রোডাক্ট যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে যায় সেগুলোর উপর তিনি 25% ট্যারিফ আরোপ করবেন, সেটি নিয়ে ফাইট করা, সেই দিকে ফোকাসটা রাখা, সেটি হচ্ছে কানাডার জন্য জরুরি। এবং জাস্টিন ট্রুডো অ্যান্ড হিজ টিম রাইটফুলি সেদিকেই ফোকাসড আছে। এবং এই যে ডোনাল্ড ট্রাম্প নানাভাবে উস্কানি দিয়ে তার যে ফোকাস নষ্ট করার চেষ্টা করছেন, তাকে গভর্নর বলে কিংবা কানাডাকে স্টেট বলে তার ফোকাসটা নষ্ট করে যে মানে একটু ইরিটেটেড করার চেষ্টা করছেন, সেদিকে ক্যানাডিয়ান পলিটিশিয়ানরা বা গভর্নমেন্ট খুব বেশি পাত্তা দিচ্ছে না। কানাডার পলিটিক্যাল অ্যানালিস্টরা, অবজারভাররা সেটিকে একটা রাইট ডিসিশন হিসাবে তারা দেখছেন। যাই হোক, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কাছে মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যেটি করছেন ইট ইজ টু মাচ। কারণ আরেকটি সোভারেন কান্ট্রির ইলেক্টেড প্রাইম মিনিস্টার, তাকে নিয়ে রিপিটেডলি, একবার দুবার হতে পারে, বাট রিপিটেডলি এই ধরনের ঠাট্টা মশকরাটা গ্রহণযোগ্য নয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।